রমজানেরই চাঁদ এবার দুনিয়াদারে ভোর এলো। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা রাসূলিনাল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আল্লাযিনা হুম ফাইজুনা বিসসিদকি ওয়াস-সাফা, আম্মা বা'দ। সম্মানিত দর্শক, ভালো আছেন নিশ্চয়ই সবাই, যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন। আপনাদের এই প্রিয় অনুষ্ঠান পবিত্র মাহে রমাদান উপলক্ষে চ্যানেল আইয়ের প্রাত্যহিক বিশেষ আয়োজন মাহে রমাদান ও সাহারি অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। বরাবর মতো আমরা আজও একটি বিষয় নিয়ে আলোচনা শুরু করব। বিষয়টি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে শব্দ চয়নে সতর্কতা অবলম্বন। নিশ্চয়ই বুঝতে পারছেন এই বিষয়টি খুবই একাডেমিক একটি বিষয়, এবং একাডেমিক বিষয় বলেই আমরা একজন উঁচু মানের একাডেমিক একজন অতিথিকে দাওয়াত দিয়েছি। ঢাকা মোহাম্মদপুর কাদরিয়া তৈয়বা কামিল মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ, বিশিষ্ট আলেমদ্বীন, লেখক এবং গবেষক হযরতুল আল্লামা মুফতি মাওলানা জসিম উদ্দিন আল আজহারি সাহেব আমাদের সাথে আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে শব্দ চয়ন কীরকম হওয়া দরকার, তো এই ব্যাপারে কোরআন এবং হাদিসের আলোকে আপনি একটু ব্যাখ্যা করুন। আহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আপনি বলেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একজন উম্মত শব্দ চয়ন কিভাবে করবেন, এটা কি আমরা মন গড়া বলবো না কোরআন সুন্নাহ থেকে আমরা জেনে তার সাথে ব্যবহার করব? প্রথমে দেখুন যে এটা আপনি তেলাওয়াত করেছেন, সেখানে সতর্কবাণী রয়েছে। পরস্পর তোমরা যেইভাবে একে অপরকে সম্বোধন করো, ডাকো, সেভাবে রসুলকে ডাকবা না। এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সতর্কবাণী উচ্চারণ করেছেন। তার প্রেক্ষিতে আপনি সূরা বাকারার একটি আয়াত, রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবায়ে কেরাম বসে থাকতেন। কখন কি নসিহত, কখন হাদিস বর্ণনা করেন, মাসআলা মাসাইল বর্ণনা করবেন, তখন অনেক জম্মে গভীর অনেক সাহাবায়ে কেরাম সেখানে জমায়েত থাকতেন। সেজন্য আল্লাহ রসুল যখন একদিকে কথা বলতেন, অন্যদিকে সাহাবায়ে কেরাম তাদের কোনো প্রশ্ন থাকলে তখন আল্লাহর হাবিবকে তাই সেই সময়, আজ থেকে 1400 বছর আগে, তারা ব্যবহার করতেন রাইনা ইয়া রাসূলুল্লাহ। তার অর্থটা হচ্ছে, আয় আল্লাহর হাবিব, আপনি আমাদের দিকে একটু তাকান, দৃষ্টিপাত করুন, আমার কথাটা শুনুন, আমার দিকে একটু খেয়াল করুন। একটা দৃষ্টির অর্থে ব্যবহার হয়। এর আরেকটা অর্থ আছে, রাইনা মানে আমাদের রাখাল। রাখাল, রাইল গনম, যিনি ছাগল ছড়ায়। সাহাবায়ে কেরামের সাথে কিছু মুনাফিক, তারাও ইহুদি, তারা সুযোগটাকে কাজে লাগালেন যে রসুলকে যখন রায়নারা যে দৃষ্টি ভঙ্গিতে বলছেন, আমরা তো অন্য দৃষ্টিতে বলতে পারি। রাইনা বাবানা অর্থ হচ্ছে, হে আমাদের রাখাল, আপনি আমাদের দিকে তাকান। আল্লাহর হাবিব এর শান মান মর্যাদাটাকে ক্ষুণ্ণ করার জন্য তাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে রসুলকে ছোট খাটো তুচ্ছ তাচ্ছিল্য করা। সেজন্য তাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে, ও আমাদের রাখাল। এই অর্থ তারা ব্যবহার করত। আর সাহাবায়ে কেরামের অর্থ হচ্ছে, আমাদের দিকে একটু তাকান, দৃষ্টিপাত করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ইহুদি এবং মুনাফিকদের ষড়যন্ত্রকে কোরআনের আয়াত নাজিল করে দিয়ে চিরদিনের জন্য কিয়ামত পর্যন্ত, যাতে রাইনা শব্দ, যার মধ্যে দুটি অর্থ আছে, একটি অর্থ ভালো আর একটি অর্থ খারাপ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই খারাপ শব্দটা রসুলের জন্য চয়ন করা না হয় নিষেধাজ্ঞা জারি করলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা, তোমরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাইনা শব্দটাও বলবা না। তো কি বলবো? আল্লাহ শিখে দিচ্ছেন, বিকল্প দিচ্ছেন, ওয়াকুলু উনজুরনা, আমাদের দিকে নজর করুন, দৃষ্টিপাত করুন, তাকান। ওখানে আর খারাপ অর্থের সম্ভাবনা নাই। আয়াতের শেষাংশে আল্লাহ বলেছেন, ওয়াকুলু ওয়াসমাউ, শুনো, দেখো। এখানে এর পরে আল্লাহ বলতেছেন, ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। প্রথম সম্বোধন করছেন মুমিনদেরকে, পরে আল্লাহ হুকুম দিচ্ছেন ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, কাফেরদের জন্য রয়েছে কঠিন আযাব, দর্দনাক আযাব, শক্ত আযাব। দেখুন, মুমিনকে নিষেধ করেছেন রায়না না বলতে,
তার অর্থ হচ্ছে যারা রায় আনা খারাপ অর্থে বলবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন রাখেননি, আল্লাহ তাদেরকে কাফের বলেছেন এবং শাস্তির কথা বলেছেন। তাহলে বোঝা যাচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে তুচ্ছ তাচ্ছিল্য করা, ছোট্ট থেকে ছোট্ট, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র যদি একটু বেয়াদবির রেশ মাত্র থাকে, আল্লাহর ফতোয়া হচ্ছে তারা কাফের। নবীকে নিরক্ষর বলার ক্ষেত্রে আপনার মতামত কি? কেউ কেউ বলে থাকে এখানে উম্মি হুয়াল্লাযী বাআথা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, এখানে উম্মিয়িন বলা হয়েছে মক্কাবাসীকে। মক্কাবাসীর নিকট আল্লাহ পাক বলেন তার রসুলকে প্রেরণ করেছেন। আবার অন্য আয়াতের মধ্যে রসুল উম্মিও বলেছেন আল্লাহর হাবিবকে। এখানে উম্মুন মানে নিরক্ষর নয়। উম্মুনের মূল বেশ কয়েকটা অর্থ রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে উম্মুন হচ্ছে আসল। হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে ঈমানের মূল, সেই হিসেবে ওনাকে উম্মি বলা হয়। আরেকটি অর্থ হচ্ছে এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মি এই অর্থে বলা হয় পৃথিবীর বুকে তিনি কারো থেকে লেখাপড়া শিখেননি। যেইভাবে আমরা একে অপরে ওস্তাদের কাছে গিয়ে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায় গিয়ে লেখাপড়া শিখি, আল্লাহর হাবিব পৃথিবীর বুকে কারোর নিকট লেখাপড়া শিখতে যাননি। তাকে যিনি শিক্ষা দিয়েছেন আর রহমান আল্লামাল কোরআন, রহমান যার শিক্ষা দিয়েছেন, তো তিনি নিরক্ষর হয় কিভাবে? আপনি বুখারী শরীফে যদি দেখেন যে সুলহ হুদায়বিয়ার সময় যে মাওলানা শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের সোহাইলের যে প্রতিবাদে বলা হয়েছে যে আপনাকে যদি আমরা রসুল মানি তাতে আর কোনো সমস্যা নাই, আমরা আপনাকে রসুল মানতে চাই না। এখানে আপনি যে লিখেছেন যে চুক্তিনামায় মোহাম্মদ রসুল্লাহ ফামহুয়া, এটা মুছে দেন। মৌলা আলী বলতে আমি মুছতে পারবো না, যে আল্লাহর হাবিবের নাম আমার হাত দিয়ে আমি মুছে দিতে, আমি সেই দৃশ্যটা দেখাতে পারবো না। আল্লাহর হাবিব রহমতুল্লাহ আলমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সেখানে নিজে মোচন করে দিয়েছেন। তো এখানে দেখুন আল্লাহর হাবিব যদি লিখতে না জানেন মোচন করেন কিভাবে? এইভাবে অনেক জায়গায় আল্লাহ রাসূল চিঠি পাঠিয়েছেন, তিনি সেখানে সিগনেচার করেছেন, স্বাক্ষর করেছেন। নিরক্ষর হলে কিভাবে স্বাক্ষর করেন? সুতরাং হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা জানতেন। আল্লাহ বলা হয়ে থাকে আমাদের মতো সাধারণ মানুষ এরকম, মানে কুল ইন্নামা আনা বাশার মিসলুকুম, এই আয়াতের অর্থ বা তাফসীর করার সময়, ব্যাখ্যা করার সময় এই কথাগুলো মানে সমাজে ব্যাপক প্রচলিত হয়ে গেছে। আসলে এখানে ব্যাপক হওয়ার পিছনে অনেক কারণ আছে। এই শব্দটা বলা যাবে কিনা আমাদের মতো বলা যাবে না, তিনি মহামানব। এবং আল্লাহ পাক এরপরে বলেছেন ইউহা বলেছেন এখানে, যার নিকট ওহী আসে, তো সাধারণ মতো আর হলো না। এক, দ্বিতীয় হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি অসাধারণ যে বশরী সুরতে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, তার মানে আমার মতো হওয়া না। এক, তৎকালীন কাফেরদের একটা সমস্যা ছিল, যে প্রতিবাদ ছিল, তিনি যদি রসুল হন, তিনি বাজারে যান, তিনি খাবার খান, তিনি বিবাহ শাদী করেন, তাহলে তিনি রসুল হয় কিভাবে? অথচ অযৌক্তিক একটা প্রশ্ন, রসুল হতে হলে তিনি যে বিবাহ করতে পারবেন না, এটা কোন কিতাবে আছে? রসুল হতে হলে তিনি যে বাজারে যেতে পারবেন না, এটা কোন কিতাবে লেখা আছে? এটা তাদের অযৌক্তিক। সেই অযৌক্তিক তারা যেভাবে বশর বলেছেন রসুলকে, সাধারণ বলেছে কাফেররা, তাদের অনুকরণে আমাদের সমাজে আমরা না বুঝে অথবা জেনে শুনে ইচ্ছাকৃতভাবে হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কাফেরদের ভাষায় আমাদের মতো বশর বলার অপতৎপরতা, অপচেষ্টায় লিপ্ত হচ্ছে। আল্লাহ যখন বলার প্রয়োজন হয়েছেন রসুলকে, তখন সুন্দর ভাষায় শব্দ চয়ন করেছেন, যে আব্দুহু বলেছেন এখানে। অন্য জায়গায় আল্লাহ ডাকার প্রয়োজন যখন হয়েছেন বলেছেন ইয়াসিন, তাহা, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল। সম্মানজনক। আপনাকে অনেক ধন্যবাদ। শুধু দর্শক, আসলেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, শুধু নবীর শানে নয়, আল্লাহর শানেও, কোরআনে কারীমের শানেও শব্দ চয়ন হতে হবে সম্মানজনক। শুধু দর্শক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রাণের নবী, নবীর শানে আমরা সম্মানজনক শব্দ ব্যবহার করব, ইসলাম সম্মানিত হবে, আমরা সম্মানিত হব। আর যদি অসম্মানজনক শব্দ ব্যবহার করি, তাহলে শয়তান আনন্দিত হবে, বিধর্মীরা খুশি হবে। শুধু দর্শক, আসুন আমরা সতর্ক হই। আল্লাহ আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক নসিব করুন, আমিন। এই প্রত্যাশা রেখেই আজকের পর্ব এখানে শেষ করতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি তো শাহে মদিনা, তোমাকে সালাম বার
বারে